নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখবো যে সকাল সকাল আপনার পার্টনারের কি মুড মেজাজ, কি তার এনার্জি। রিডিংটা জেনারেল রিডিং অ্যান্ড যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনার এনার্জি দেখে নিই, আপনি কি ভাবছেন এই মুহূর্তে। রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে, ঠিক আছে? ছেলে মেয়ে, সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সবাই। কোনো স্পেসিফিক রিডিং করছি না, স্পেসিফিক রিডিং মাঝে মাঝে আমি করি, সেগুলো আপনারা দেখতে পারেন। ওকে, এমপ্রেসের কার্ডে খুব নার্চারিং কেয়ারিং। আপনার যে নেচারটা হচ্ছে খুব নার্চারিং বাট ওভার গিভার, এই জিনিসটা আপনাকে শিখতে হবে। আপনি এক্সট্রিমলি লেভেলে ওভার গিভার টাইপের নেচারের মানুষ। বাউন্ডারি এখনো পর্যন্ত পুরোপুরি সেট করতে পারেনি। আপনি খুব দয়ালু টাইপের, আপনার সঙ্গে হয়তো বিড়াল, কুকুর, প্রাণীরাও খুব বেশি, গাছ প্রাণীরাও হয়তো খুব বেশি আপনার সঙ্গে মানে অ্যাক্টিভ আছে, মানে প্রাণীরা আপনার কাছে আসে, মানুষরা আসে সাহায্যের জন্য, আপনি কাউকে না করতে পারেন না। ওকে, অ্যান্ড হতে পারে অনেকে যারা দেখছেন প্রেগনেন্ট হতে পারেন, বা মেবি যারা সিঙ্গেল আছেন বিয়ে হতে পারে, ম্যারেজের এখানে সিম্বল দেখাচ্ছে, সেই কারণেই বললাম ম্যারেজ এই বছরের মধ্যেই হতে পারে। ম্যারেজ নিয়ে সিম্বল বা বেবি নিয়ে সিম্বল হতে পারে। এখন বলবেন যে আমার তো ম্যারেজই হলো না, এখনই বেবি নিয়ে সিম্বল। হ্যাঁ, যদি আপনার ম্যারেজটা ম্যানিফেস্ট হয়ে যায় না, তার নেক্সট যে পর্বটা, ধরুন ম্যারেজ হয়নি, তার আগের যে পর্ব, যেটা আপনি হয়তো ম্যারেজের চারিদিকে ম্যারেজ হচ্ছে, বা ম্যারেজের ড্রিম বা ম্যারেজের এঞ্জেল নাম্বার দেখছেন, এবারে ম্যারেজটা যখন ডিভাইন ম্যানিফেস্ট করে দেয় যে হ্যাঁ এটা তোমার হচ্ছে, এটা আসছে তোমার লাইফে, তখন বেবি, তারপর বেবি হয়ে গেলে তারপর তার আরেকটা অন্য কিছু যেটা আপনার লাইফে নিড আছে সেটা। তো এরকম টাইপের মানে হয় ম্যানিফেস্টেশনের, এটাই প্রক্রিয়া যে ম্যানিফেস্টেশনটা আপনার হয়ে গেছে, এটা হয়ে গেছে অলরেডি। নেক্সট এবারে চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে, মানে 5D লেভেলে হয়ে গেছে, সেটা এবারে 3D লেভেলে সেটা নামবে, প্র্যাকটিক্যাল লেভেলে। তো যাই হোক, এখানে অনেকেরই ম্যারেজ হওয়ার মানে চান্সেস খুব বেশি আছে। যারা এমপ্রেস এনার্জিতে অলরেডি আছে তাদের আমি বলবো না যে খুব বেশি এখনো পর্যন্ত কষ্ট, পেন, গিল্টির মধ্যে আছেন, ব্লেমের মধ্যে আছেন, খুব বেশি কান্নাকাটি হচ্ছে না, এইটা না। একটা হালকা এনার্জি, ব্যালেন্স এনার্জি, ঠিক আছে? ইউনিয়ন টাইপের এনার্জি, ইউনিয়ন নিয়ে অত আপনার আর মাথা ঘামাচ্ছেন না, সেই এনার্জিতে এলে এই এনার্জিটা আপনার ম্যাচ খাবে। ওকে, তো যাই হোক, 9 অফ কাপ একটা ডিজায়ার আছে, অনেক কিছু পরিকল্পনা করছেন আপনি। টেম্পারেন্স, ধৈর্য ধরে আছেন দেখতে পাচ্ছি, অনেক কাজ করেছেন নিজের লাইফে, বাট মাঝে মাঝে আপনি হ্যাং হয়ে যান, কেন আমার লাইফে এরকম হচ্ছে, কেনই আমার সঙ্গে এরকম হচ্ছে, এরকম টাইপের অনেকেরই আছে দেখতে পাচ্ছি। এইসব কয়েন আপনি নিজের লাইফে কিছু ফাইন্যান্সিক্যালি দিক থেকেও কিছু ভাবছেন যে এটা করব, বা কোনো কিছু একটা জিনিসের মধ্যে দিয়ে যাব যেটাতে আমি স্টেবিলিটি পাবো। শুধু লাভ এগুলো নিয়ে করলে কোনো ভালো হবে না, আমি আমার লাইফে আরও যে যে হিস্সাগুলো খালি পড়ে আছে সেগুলোকে আমি ঠিক করব। অ্যাবান্ডমেন্ট মাইন্ডসেট, এই অ্যাবান্ডেন্স মাইন্ডসেট আসছে আপনার মনের ভিতরে, ঠিক আছে? আপনার হতে পারে অ্যানসাস্টার হিলিং হয়ে গেছে, আপনি হয়তো মানিকে নিয়ে আগে হয়তো অত মনে হতো ঠিক আছে যা হচ্ছে যে যেমন আছে আছে, বাট এখন মনে হচ্ছে যে না, আমারও নেম ফেম চাই, আমারও নিজেকে কিছু করতে হবে, করে দেখাতে হবে, এরকম। ঠিক আছে, আপনি আপনার মায়ের সঙ্গে হতে পারে অনেকে খুব বেশি মায়ের সঙ্গে কানেক্টেড, আরেকজন আরও কিছু জন দেখতে পাচ্ছি মায়ের সঙ্গে একদম ডিটাচ ছোটোর থেকে। মা হতে পারে মেন্টাল রুগী বা কিছু এমন কিছু রুগী, যে কারণে হয়তো মায়ের ভালোবাসাটা আপনি পাননি। তো সেলফ লাভে আছেন অনেকে, সেলফ লাভ শিখছেন। তো এখানে কুইন অফ পেন্টিকালেরও কার্ড এসছে। দেখুন, আপনি আপনার নার্চার কেয়ারিং এনার্জিটা আবার চলে এসছেন, আগে যে যেমন ছিলেন, মাঝখানে হয়তো কেমন যেন এনার্জির মধ্যে চলে এসছেন। আচ্ছা, এবারে পার্টনারের জন্য আপনি কি ফিলিংস, পার্টনারের জন্য ফিলিংস হচ্ছে পার্টনারকে আপনি চাইছেন নিজের রানী হিসেবে বা রাজা হিসেবে, তাকে তার মানে তার থেকে কমিটমেন্ট বা তার প্রতি এখন অতটা গিল্টি ফিল্টি নেই দেখতে পাচ্ছি। রিডিংটা ছোট হবে, বড় করছি না, তো তার হিডেন ফিলিংসগুলো দেখব। আপনার মনের মানুষের হিডেন ফিলিংসগুলো আমরা দেখব। আপনার মনের মানুষের হিডেন ফিলিংসগুলো কি কি? ওকে, লয়ালিটি। ওকে, তো আপনার যে পার্টনার আছে এই মুহূর্তে কিন্তু লয়াল, ঠিক আছে? লয়াল, একদমই লয়াল। যদি মনে হচ্ছে যে না লয়াল নয়, কিছু নয়, উনি নিজের স্যাডো সাইড, এমটিনেস মধ্যে আছেন। হতে পারে আপনি এখন আপনার নিজের উপর বিজি বেশি, ওনাকে এনার্জি অত দিচ্ছেন না, বা ওনার সঙ্গে অত টক করছেন না।
একাকিত্ব, অ্যাবান্ডমেন্ট, যেটা আপনার আমি অ্যাবান্ডেন্সের বদলে অ্যাবান্ডেন্ট বলেছিলাম। তো উনি এখন অ্যাবান্ডেন্ট ফিল করছে, মানে উনি এখন একাকিত্বতা, ফাঁকা, ঠিক আছে, কেউ নেই, একটা দুঃখ, ঠিক আছে, একাকিত্বতা বিশেষ করে, চেঞ্জ নিজের লাইফে, ডিলে, কেউ সাথ দিচ্ছে না ওনার লাইফে, বন্ধুরা ওনার সাথে ছেড়ে দিয়েছে, পরিবারের লোক ওনার সাথ ছেড়ে দিয়েছে, এরকম টাইপের একটা এনার্জি। সাইলেন্স দেখতে পাচ্ছেন ওনার কার্ডগুলো সব সাইলেন্স আসছে। একটা বিটারনেস চলে এসছে, লাইফে কিছু হচ্ছে না ওনার, যেটাই ভাবছে সেটাই সব কিছু মানে ডিলে হয়ে যাচ্ছে, নালে হচ্ছে না। এগুলো হচ্ছে একটা কার্মা, ইমোশনাল স্ট্রং, আপনার সঙ্গেও রিলেশনটা ঠিক করতে পারছে না। কিছু কিছু কার্মা হয় না, আমরা বলি যে কার্মা, অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে কার্মা কোথায় পাচ্ছে, কার্মা কোথায় পাচ্ছে, এইগুলোই কার্মা, ঠিক আছে। অনেকেই আমার কাছে কার্মা নিয়ে অনেকেই রিডিং করায়, কার্মা কবে পাবে, কার্মা এইগুলোই যে সে খুশি নেই মনের থেকে যারা মনের থেকে খুশি নেই, এটাই কার্মা। এমন না যে হাত পা ভেঙে গেল সেটা কার্মা, না সেটা না। মেন্টাল যে কষ্টটা সেটা খুব বড় কষ্ট, হাত পা ভাঙার কষ্টটাও সত্যি কথা বলতে খুব বড় কষ্ট, ঠিক আছে। ওটাও ছোট কষ্ট না, সত্যি কথা বলতে জীবন নষ্ট হয়ে যায়, ঠিক আছে, যাতে পা ভেঙে যায় বা কিছু হয়ে যায়, জীবন নষ্ট বলতে গেলে হাঁটা চলার একদম জীবনটাই একদম হয়। বাট মনের কষ্টটাও কিন্তু বড় কষ্ট, মনের কষ্টটাও আসার নয়, মনের কষ্টটা কাউকে বলা যায় না, কাউকে শেয়ার করা যায় না, কাউকে দেখা যায় না, কাঁদা যায় না সামনে, তাই না? মনের যে কষ্ট, মনের যে আমি চেষ্টা করে যাচ্ছি, আমি কিছু পাচ্ছি না, আমি বারবার ফেল হয়ে যাচ্ছি, এইটাই রিয়েলাইজেশন যেদিন করবে, যেদিন ক্ষমা চাইবে, যে যে ভুলগুলো আপনার সঙ্গে বা আদার্সের সঙ্গে উনি করেছেন, সেই টাইমেই ওনার কার্মা ধীরে ধীরে, কার্মা এমন না যে রিয়েলাইজেশন করলো আর হয়ে গেল, সেটা না। কার্মা তারপর 5-3-6 মাস টাইম নেবে আরও, তারপরে গিয়ে কার্মা রিলিজ হবে। কার্মা আজকে আমি রিয়েলাইজেশন করলাম, যেটা আমি ভুল করেছি পাস্টে, পাস্ট লাইফের বলছি না, পাস্ট লাইফকে আমি জানি না, তো পাস্ট লাইফের ঘটনা আমি বলতে পারছি না, বাট পাস্টে এই জীবনেরই পাস্টে আমি যদি 10% ভুল করেছি, মানে কার্মা এমন একটা জিনিস, আমি যদি সুদে মানে কারোর কাছে 10 টাকা নিই, বাট 10 বছর পর সেটাকে আমাকে 100 টাকা ফিরাতে হবে, উইথ যে টাকাটা 110 টাকা ফেরত হবে, এরকম টাইপের কার্মা হিসাব। তো সেই রকমই উনি যদি কখনো ভুল করেছেন লাইফে, বা আপনাকে খুব কষ্ট করেছে, ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, সেগুলোই উনি মানে যে জিনিসটা উনি চাইছেন সেই জিনিসটা ওনার লাইফে হচ্ছে না, প্ল্যানিং করছে, এ করছে, হচ্ছে না, বা নিজের থার্ড পার্টির সঙ্গেও খুশিতে নেই, খুশি চেষ্টা করছে মাঝে মাঝে যে হ্যাঁ থার্ড পার্টিকে খুশি দিই, বাট হচ্ছে না, হয়ে উঠছে না। আপনার জন্য কি ফিলিংস? 2 of Wands, 10 of কাপ, 9 of কাপ, 5 of সোর্স, লাভারের কার্ড। ওকে, তো আপনাদের ম্যাচিংটা হচ্ছে মিসম্যাচ, ঠিক আছে, মিসম্যাচ বলছি না, মানে সোল টু সোল একদম কানেক্টেড, বাট হতে পারে ওনার মধ্যে উগ্রতাটা খুব বেশি, ইগোটা খুব বেশি, আপনি এঞ্জেল টাইপের। দেখতে পাচ্ছেন এখানে লাভার্সের কার্ডটা কেমন দেখিয়েছে, বিউটি অ্যান্ড বিস্টের কাহিনী দেখাচ্ছে। ওনার উপরের মানে পুরোপুরি চেহারা বা উপরের যে দেখায় সামনাসামনি জিনিসটা আলাদা, বাট হ্যাঁ হাইলি প্যাশনেট আপনার জন্য, ঠিক আছে, হাইলি প্যাশনেট, খুব বেশি জলে, আপনি যদি অন্য কারোর সঙ্গে কথাবার্তা বলেন বা কি কিছু করেন, খুব জল আছে ওনার ভিতরে। তো যাই হোক, উনি কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমি এখানে, আপনার প্রতি হাইলি প্যাশনেট, হাইলি অ্যাট্রাক্টেড, এই মুহূর্তে ডিজায়ার করছে আপনার সঙ্গে, একটা দেখা করার ডিজায়ার করছে, বিশেষ করে দেখা করার, আমি বলবো কথা বলার না, দেখা করার, ফেস টু ফেস দেখা করার, রোমান্টিক কিছু করার, ঠিক আছে। ফ্যামিলি আপনাকে নিয়ে, যদি উনি সিঙ্গেল হয় তো ফ্যামিলি মনে হচ্ছে যে আপনাকে নিয়ে কাস্ট, আপনাদের আদার্স কাস্ট হতে পারে, আদার রিলিজন হতে পারে, এখানে বারবার আসছে, সে কারণেই বলছি। আদার মানে একটা কিছু অসমতা আছে আপনাদের মধ্যে, বয়স হতে পারে, কাস্ট হতে পারে, রং হতে পারে, মোটা পাতলা হতে পারে, যে কোনো জিনিস যেটা মনে হবে যে হ্যাঁ একটু অসমতা আছে, সমান সমান টাইপের না। তো যাই হোক, এখানে আপনার যে পার্টনার আছে, আপনার পার্টনার এখন গিল্টি ফিল করছে, খুব বেশি গিল্টি রিগ্রেট মোডে আছে, যে আমি পাস্টে যেগুলো করেছি সেগুলো ভুল করেছি, সেগুলো আমার করা উচিত না। লিটারেলি উনি কাঁদছেন, লিটারেলি পাস্টের জিনিসগুলোর মধ্যে উনি স্টাক আছেন, কি করে আসবো, কি করে স্ট্যান্ড নেবো, আমিও তো নিজের লাইফে ফেসে আছি, আমিও তো নিজের লাইফটাকে ঠিক করতে পারছি না, সব কিছু গোলঘাট হয়ে আছে, আমি কি করে নিজেকে ঠিক করব। এমপ্রেস আপনাকে এমপ্রেসের এনার্জিতে দেখছে, যে আপনি ধীরে ধীরে কুল হচ্ছেন, শান্ত হচ্ছেন, আগের মতো ছটপট করছেন না, পাগলামি করছেন না, আপনি এখন আপনার ক্ল্যারিটি আপনি দিচ্ছেন, আপনি নিজের গলায় উঠছেন, ঠিক আছে। আগে হয়তো আপনি ভয়ের কারণে নিজের কথা বলতে পারতেন না সামনে, ঠিক আছে, আপনার থোর চাকরা ওপেন হচ্ছে। এমপ্রেস মানে কি 7 চাকরা অ্যালাইন,
মাইন্ড বডি সোল অ্যালাইন্ড, এমপ্রেস কার্ড। অত সোজা নয় এমপ্রেসে আসা, সত্যি কথা বলতে। এমপ্রেস হওয়ার জন্য মানে 3-4 বছর মোটামুটি নিজের উপর খাটতে হবে, তবে গিয়ে এমপ্রেস এনার্জি আসবে। ঠিক আছে, এখনই যদি বলবো আমি এমপ্রেস, আমি এমপ্রেস, আমি এমপ্রেস, আমি একজন মেয়ে, আমি এমপ্রেস, নো, আমি একজন মেয়ে হলেও আমি এমপ্রেস নই। এমপ্রেস মানে সমস্ত কিছু ব্যালেন্স আনা চাইয়ে, ঠিক আছে, সব কিছু। তো এইটাই আর কি। তো সরি হিন্দি বেরিয়ে গেল, অ্যাকচুয়ালি আমি হিন্দি পাড়ায় থাকি, তো হিন্দিতেই অল টাইম কথা বলতে হয় পাড়ার লোকের সঙ্গে, আশেপাশের মানুষের সঙ্গে। তো হিন্দিটা একটু বেশি আমার এখানে কালচারটা, আমি যেখানে থাকি, তো হিন্দিরা, বাঙালি হয়েও হিন্দিরা বেরিয়ে যায় আমার মুখ থেকে। তো যাই হোক, অ্যাকচুয়ালি যেটা দেখা যাচ্ছে, উনি দেখছেন যে আপনার মধ্যে নম্রতা, আগে যেটা উগ্রতা ছিল সেটা দেখতে পাচ্ছেন। ঠান্ডা, আপনি আর মানে পাগলামো করেন না এখন, কবে বিয়ে করবে, কবে বিয়ে করবে, বিয়ে করো, বা কমিটমেন্ট দাও, তুমি কেন এরকম করছো, ওরকম করছো, তুমি কি করছো না করছো, কার সঙ্গে মিলছো, এইগুলো এখন আর করেন না। তো সেই কারণে উনি আপনার মধ্যে একটা চেঞ্জেস দেখতে পাচ্ছে, হাই প্রিস্টেস, একটা লুকানো ভাব, মানে আপনি না সেই নিজের আগে যে একটা হতো না যে বই যেটা খুলে পড়তে পারতেন উনি, যে সব পেজগুলো সামনে থেকে বোঝা যেত যে মানুষটা এরকম, এখন কি আছেন বইটা একদম বন্ধ করা, মানে আপনি একদম পুরোপুরি নিজেকে বন্ধ করে রেখেছেন। তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন অ্যাকচুয়ালি আপনার লাইফে কী চলছে, আপনার মনে কী চলছে, বেসিক্যালি মনে কী চলছে এইটার মধ্যে। লাইফটা তো এদিক ওদিক করে সার্চ করে উনি বার করেই নেন, এইটাই ওনার মধ্যে চলছে এখন। আপনার মনের ভিতরে কী চলছে, আদৌ আপনি কি এখনও ভালোবাসেন না ছেড়ে দিয়েছেন না কি, তো এরকম একটা জিনিস। বাট হ্যাঁ, কিছু জিনিসের জন্য এখনও পর্যন্ত কোল্ডনেস, একাকিত্বতা ফিল করে উনি, কারণ ওনার মনে হয় যে ওনার একাকিত্বতার জন্য হয়তো আপনি দায়, মানে উনি নিজেই দায়, আপনি কি করবেন আর আপনি কেনই বা ওনার কাছে আসবেন বারবার, যেখানে আপনাকে উনি বারবার বার করে দিয়েছে বা কষ্ট দিয়েছে বা ব্লক করে দিয়েছে বা বারবার মানে রেসপেক্ট দেয়নি, ঠিক আছে, রেসপেক্ট বলবো না, বা কমিটমেন্ট দেয়নি, কেনই বা আপনি ওনার পাশে বারবার দাঁড়াবেন। তাও হয়তো অনেকে পাশে আপনি দাঁড়িয়েছেন, ঠিক আছে, আপনার কাছে হেল্পের যদি বলেছিল তো আপনি মনে হয় বলেছেন যে হ্যাঁ আমি হেল্প করবো, বা কিছু টাকা বা মোবাইল বা কিছু যদি আপনার মানে চেয়েছিল তো আপনি হয়তো বলেছিলেন, বাট হয়তো আর আসেনি চাইতে, এরকমও হতে পারে। তো এই জিনিসটা উনি বুঝতে পারছেন যে আপনি মানুষটা সত্যি কথা বলতে একটা হিলার টাইপের, একজন এঞ্জেল টাইপের, আপনার কাছে যা চাই উনি সব পেয়েছেন, আর কিছু চাওয়ার নেই ওনার কাছে, ঠিক আছে, আর ওনার এবারে দিতে হবে, এরকম একটা এনার্জি। কারণ বুঝতে পারছেন যে এখানে ব্যালেন্স না হলে কখনোই উনি শান্তিতে থাকতে পারবে না, উনার মনের ভিতরে শান্তিতে হবে না, ঠিক আছে। ফুলের কার্ড, নিজের মনের কথা শোনার চেষ্টা করছেন, কারণ মনটা আপনার দিকেই পড়ে আছে সবসময়, ঠিক আছে। ওকে, তো অ্যাকশন দেখবো, তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো। ওনার অ্যাকশন কি আপনার জন্য, ওনার অ্যাকশন কি আপনার জন্য। পার্সোনাল রিডিং যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই করবেন, সমস্ত চার্জেস ডিটেলস কিন্তু অটোমেটিক করা আছে, অটোমেটিক পেয়ে যাবেন। তারপরে যে চার্জেস ডিটেলস দেওয়া আছে সেগুলো যদি আপনারা চান তো অবশ্যই বুক করে রাখবেন, সেই দিনেই রিডিং পেয়ে যাবেন। এমন না যে রাত্রে রিডিং 10টার সময় বুক করছেন 10টার সময় পেয়ে যাচ্ছেন, সেটা না, সকালে যদি বুক করে নিন তাহলে আপনারা মোটামুটি রাত্রে 10টার মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। আর খুব যদি এমার্জেন্সি হয়, মানে আমার যদি এমার্জেন্সি হয় তাহলে পরের দিন নেক্সট হবে, বাট আমি সেই দিনই রিডিং করে দিই, তো আপনারা যদি চান তো অবশ্যই আসতে পারেন। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি নেক্সট অ্যাকশনের বলতে গেলে এই মুহূর্তে ওনার কিছু কিছু স্টেপ আছে এখানে, 2-4 মানে এইগুলোই কিছুদিন ধরে দেখাচ্ছে। ওকে, প্রথমে স্টাকনেস থেকে বেরাবে, ঠিক আছে, স্টাকনেসের মধ্যে আছে, মনের স্টাকনেস হতে পারে, ওভার থিঙ্কিং হতে পারে, যে কোনো জিনিস বুঝতে না পারা হতে পারে, সেখান থেকে ছোটোখাটো অ্যাকশন নিতে পারে আপনার জন্য। তারপরে যে বোঝা যেখানে ফেসে আছেন সেখান থেকে উনি বেরাবেন আগে। ওকে, বেরিয়ে হতে পারে আপনাকে ছোট্ট একটা অফার দিতে পারে। এবার অফার বলতে গেলে বড় কোনো অফার নয়, এখানে এস অফ পেন্টিকাল মানে ছোট্ট বীজ, এস মানে কি বীজ ব্যাপন, যেমন চারা গাছে একটা গাঁদা ফুলের বীজ যেমন নিয়ে আসি, বীজটাকে মাটিতে পুঁতলে গাছ হয়, সেরকম বীজ। এটা কিন্তু বিয়ে ম্যারেজ কমিটমেন্ট বলছি না, বীজ সেই জিনিসটারই বীজ যেটা আপনি চাইছেন, ভালোবাসার বীজ, সেটা উনি তৈরি মানে ওইটার জন্য প্রস্তুত হচ্ছেন। এখনও পর্যন্ত বলবো পুরোপুরি প্রস্তুত হয়নি, ফিয়ার ইগো এখনও পর্যন্ত আছে ওনার মধ্যে, গিল্টি আছে, ফিয়ার ইগোর সঙ্গে গিল্টি আছে। তো এটাই ছিল আজকের ওনার সকাল সকালের এনার্জি বলুন বা সকাল সকালের মুড বলুন।
আজকের এখনকার যে পরিস্থিতি ওনার মাইন্ডে চলছে, এটা যে গিলটি ফুল হচ্ছে না, এত এত আমি ভুল করেছি, এগুলো ভুল করেছি। তো এটাই ছিল। তো আজকের জন্য এতটা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। বাই বাই, টাটা, ভালো থাকবেন।